হ্যালো বন্ধুরা, আমি এখন একটা টিজার এবং একটা ট্রেলার নিয়ে কথা বলবো। তো প্রথমে যে ট্রেলারটা কথা বলি সেটা একটি বাংলা সিনেমা, ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, এবং সিনেমাটার নাম হলো তোরসা একটি নদীর নাম। এই সিনেমাটার মধ্যে যারা যারা অভিনয় করেছেন সবার নাম তো আমি জানি না। আমি সুদীপ মুখার্জিকে আমি চিনি, তাকে চিনতে পারলাম, লামাকে চিনতে পারলাম। বাংলা সিনেমাতে অনেক সময় দেখা যায়, খুব ভালো তার অভিনয় লাগে। এবং পূজা সরকারকে দেখলাম, আরও অন্যান্য অনেকেই রয়েছে। ছোটো করে যে গল্পটা বলি, ট্রেলারটার মধ্যে যেটা দেখাচ্ছে, তোরসা বলে একটি মেয়ে রয়েছে, সুদীপ চ্যাটার্জি মেয়ে, সুদীপ মুখার্জির মেয়ে। সে সুদীপ মুখার্জি এবং তার ওয়াইফ, তারা দুজনে এতটাই কাজে তারা ব্যস্ত, মেয়েকে সময় দিতে পারে না। কিন্তু তার মেয়ে খুব ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট। তারা নতুন যে জায়গায় উপস্থিত হচ্ছে জলপাইগুড়ি, এবং সেটা নর্থ বেঙ্গলি সিনারি দেখাচ্ছে, এবং সেখানে মেয়েটির সাথে কথা বলার মতো কেউ নেই। তার কেয়ারটেকার হিসেবে লামা এবং পূজা সরকার তারা বাড়িতে থাকে, তার সাথেই তারা মিলেমিশে বড় হয়। এবং এই মেয়েটি কোথাও না কোথায় গিয়ে স্কুলের সেই বন্ধুরা যারা তার ওই যেই এরিয়াতে থাকে তার আশেপাশে ওই তোরসা নদীর পাড়ে একটা বস্তি আছে, সেখানে তাদের সাথে বন্ডিং হয়ে উঠছে। এবার এমন একটা অ্যালিগেশন আসছে যে, বা বলা যায় যে একটা সরকারের থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে যে ওই বস্তিটাকে ওখান থেকে তুলে দিতে হবে ডেভেলপমেন্টের কারণে। তো এবার এই বাচ্চা মেয়েটি কী করবে, এবং সে তার বন্ধুদের বাঁচাতে গিয়ে সে তার বাবার এগেনস্টে গিয়ে দাঁড়াচ্ছে এবং প্রোটেস্ট করছে। এবং সেখানে একটি বাচ্চা মেয়ের ভেতর থেকে একদম মানবিকতার দিক এবং বন্ধুত্বপূর্ণ ভালোবাসার দিক সেটা কীভাবে উঠে আসছে, সেই লড়াইটা আমরা কিন্তু সচক্ষে দেখতে পাবো। তো বাচ্চাদের দিয়ে অভিনয় করানো হলো, এর বক্তব্যটা কিন্তু বেশ ভালো। এবং সেখানে যদি আমি বলি, এই সিনেমার আলাদা করে গল্প, এর মানে মিউজিক, এর ইনোসেন্ট যে ব্যাপারগুলো, বিশেষ করে বাচ্চাদের দিকগুলো, এবং তারা যে পদক্ষেপ নিচ্ছে এবং সেখান থেকে যে বার্তাটা দিচ্ছে, সেটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে। বাচ্চা মেয়েটির পারফরমেন্স ভালো লাগছে, সুদীপ মুখার্জিকে ভালো লাগছে। সুদীপ মুখার্জির ওয়াইফের পারফরমেন্স যিনি করছেন, তার পারফরমেন্স আমার খুব একটা বেশি ভালো লাগছে না। এবং আমি যদি লামা এবং পূজা সরকারের কথা বলি, তারা বেশি এখানে স্কোপ পায়নি। আশা করি সিনেমার মধ্যে তারা ভালো জায়গা পাবে। এবং এই যে বাচ্চাদের যে বন্ডিং, তাদের মধ্যে যে জায়গাগুলো, বন্ধুত্বপূর্ণ জায়গাগুলো দেখানো হলো, সেইগুলো কিন্তু দেখতে ভালো লাগছে। তো আমার বিশ্বাস এই কাজটা 30 তারিখ আসছে সিনেমা হলে। আশা করব লোকে দেখবে। এবং এই কাজটা বেশ অনেকগুলো ফেস্টিভ্যালে নমিনেশন পেয়েছে, প্রশংসাও পেয়েছে। আমার বিশ্বাস কাজটা বাংলা দর্শকের কাছে কিন্তু জায়গা করে নেবে। আমি এটা ট্রেলারের লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দ্বিতীয় যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা হলো রানা নাইডু সিজন 2 আসতে চলেছে নেটফ্লিক্সে 16 জুন থেকে। এবং সেখানে রানাকে এবার দেখানো হচ্ছে যে তার ওয়াইফ, এবং সে মানে এখানে সুরবিন চাওলা তারা সাথে একটা প্লেনে সফর করছে। এবং সুরবিন চাওলার মানে তাদের ইচ্ছাটা বলতে গেলে যে রানার যে আর এই মানে এই ক্রাইম বা বলতে গেলে অ্যাকশন ওয়ার্ল্ডের মধ্যে ইনভলভ নেই, সেটা তাদের বেশ ভালো লাগছে। বাট সেটা তো হবে না, সে আবার এর মধ্যে ইনভলভ হচ্ছে। এবং সেখানে নতুন থ্রেড এসে গিয়ে দাঁড়াচ্ছে এখানে অর্জুন রাপ্পালের ক্যারেক্টারটা। এবার এদের ফেস অফটা কী হচ্ছে, তার মধ্যে মাঝখানে ভেঙ্কটেশ কীভাবে এদের মাঝখানে কাটিয়েও দাঁড়াচ্ছে, এবং আলটিমেটলি রানা আরও কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে, বিশেষ করে এই ধরনের কাজে, এবং সেটা অ্যাকশানে কীভাবে দেখায়। আশা করব সেইগুলো থাকবে। ট্রেলারটা আসলে তবুও তা অনেকটা আলোচনা করা যাবে এটা নিয়ে। টিজারের ব্যাপারে বেশি কিছু আলোচনা করা গেল না। বা ওভারঅল যদি বলি, সিজন 2 আসছে, এটা দেখে ভালো লাগছে। দেখা যাক কাজটা কীরকম হয়। আমি এটারও লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন এবং চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন এবং আরেকটা টিজার রিয়াকশন, একটি বাংলা সিনেমা এবং একটি হিন্দি সিরিজের। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।